ওকে, আমরা এখন পিসিআর এর পার্ট 2 শুরু করতেছি। এখন আমরা এখানে একটা পিকার দেখতে পাচ্ছি, পিকার 1। এখানে পিকার এর মধ্যে দেখানো হয়েছে যে প্রথম সাইকেলে আমাদের পিসিআর করার সময় প্রথম সাইকেলে আমাদের একটা লং প্রোডাক্ট তৈরি হবে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এদিকে এই ডাবল স্ট্যান্ড আমাদের টার্গেট সিকোয়েন্স আছে এখানে। তো যখন সিগনেচার করবো এবং প্রাইমার বাইন্ড করবো, প্রাইমার বাইন্ড করার পরে এখানে এদিকে লং একটা প্রোডাক্ট তৈরি হবে। যে এদিকে এটা দিয়ে বুঝাইতেছে এখানে লং প্রোডাক্ট তৈরি হইতেছে, এদিকে রং প্রোডাক্ট তৈরি হইতেছে। ওকে, দেন পরবর্তীতে এই লং প্রোডাক্ট তৈরি কর ওটা আমাদের ফার্স্ট সাইকেলের হচ্ছে প্রোডাক্ট। ফার্স্ট সাইকেল প্রোডাক্ট এদিকে লং প্রোডাক্ট তৈরি হবে। দেন আমরা এইটাকে আবার জিনিসের করবো, জিনিসের আবার প্রাইমার লাগাবো, লাগানোর পর সেকেন্ড সাইকেলের প্রোডাক্ট তৈরি হবে। এই যে এখানে আমরা দেখতেছি এই যে সেকেন্ড সাইকেলের প্রোডাক্ট হচ্ছে যে মাঝের এই দুইটা সবগুলোই প্রোডাক্ট, বাট আমার টার্গেট হচ্ছে আমরা চোখ রাখবো এই মাঝের এই দুইটাই। মাঝের এই দুইটাই তো মাঝের দুইটা দেখতে পাচ্ছি এই যে সেকেন্ড সাইকেল প্রোডাক্টে দুই পাশে দুইটা প্রাইমার যুক্ত হবে, দুই পাশে দুইটাই প্রাইমার যুক্ত হবে। একটা যে এক্সটেন্ডটা তৈরি হবে দুই পাশে দুইটা প্রাইমার যুক্ত হবে। এরপরে আবার ওইটাকে থার্ড সাইকেলে যখন নিয়ে যাব আবার দুই পাশে দুইটা প্রাইমার যুক্ত হবে, কিন্তু যে ওখানে একটা প্রাইমার তো ছিল কমপ্লিমেন্টারি, ওই কমপ্লিমেন্টারিটা রিভার্সে, এটা রিভার্সে আমাদের টার্গেট সিকোয়েন্স অনুযায়ী হয়ে যাবে। তো সুতরাং আমাদের থার্ড সাইকেলে গিয়ে আমাদের একটা শর্ট প্রোডাক্ট তৈরি হবে, যেটা আমাদের টার্গেট সিকোয়েন্স বা টার্গেট ডিএনএ, ওইটাই আমাদের টার্গেট সিকোয়েন্স ছিল। তো এটার আরেকটা সুন্দর চিত্র আমি আমার খাতায় এঁকে দিছি, ওইটা দেখে নিলে ওইখানে আরো ভালো করে বোঝা যাবে। ওকে, নেক্সট এই যে এখানে আমরা দেখবো নাম্বার অফ দ্য প্রোডাক্ট, যে প্রত্যেক পিসিআর সাইকেলে প্রত্যেক সাইকেলের পর 2 টু দি পাওয়ার n অর্থাৎ এক্সপোনেনশিয়ালি পিসিআর প্রোডাক্ট গুলো বাড়তে থাকে। 2 টু দি পাওয়ার n, এখন 0 সাইকেলে 1 একটা, 1 সাইকেলে দুইটা, এরকম করে করে 2 টু দি পাওয়ার n সূত্র অনুযায়ী বাড়তে থাকে। ওকে, আমরা এখানে বাড়তি কিউপিসিআর, আটটি কিউপিসিআর এক ধরনের, এখানে 8টি রিভার্স ট্রান্সমিশন হবে এবং কিউপিসিআর বার্তা কোয়ান্টিফাই করবে যে যারা কি বলে ফ্লোরোসেন্স যারা। তো এখানে ফ্লোরোসেন্স যে ভ্যারাইটি, এটার ভ্যারাইটি অফ অ্যাপ্লিকেশন আছে, যে এটা 2 স্টেপ হয়, 1 স্টেপ ভার্সেস 2 স্টেপ। 1 স্টেপে আমরা পিসিআর টিউবের সবগুলো কম্পোনেন্ট একসাথে দিয়ে দিব, সবগুলো কম্পোনেন্ট একসাথে দিব, এবং ওইখানে 8টি হবে কিউপিসিআর হবে, দুইটাই একসাথে হবে ওই পিসিআর টিউবে। কিন্তু 2 স্টেপে করলে আমরা প্রথমে 8টি করবো, অর্থাৎ রিভার্স ট্রান্সক্রিপশন দিয়ে আরএনএ থেকে সিডিএনএ তৈরি করবো, দেন কিউপিসিআর করবো, অর্থাৎ দেন বাকি কম্পোনেন্ট গুলো দুটো কিউপিসিআর করবো। কারণ এখানে একটা ডিফারেন্স আছে, 8টি কিউপিসি একসাথে করার সময় ডিএনএ পরিমাণ একসাথে দিতে হয়, কিন্তু ওয়ান 2 স্টেপে আমরা যে প্রথমে ডিএনএ পরিমাণেজ দিব না, তখন বাকি এনজাইম গুলো দিব, দেন পরবর্তীতে ডিএনএ পরিমাণেজ দিব। এখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেখানো হয়েছে। অ্যাডভান্টেজের মধ্যে আছে যেমন 2 স্টেপে করাটা বেশি ভালো, কারণ 2 স্টেপে করলে, কারণ আমরা জানি 8টি রিয়েকশন এবং পিসিআর রিয়েকশন দুইটার জন্য আলাদা আলাদা টেম্পারেচার মেনটেন করতে হয়। যদি আমরা 2 স্টেপে করি, আমরা দুইটা দুইটা রিয়েকশনের জন্য আলাদা আলাদা রিয়েকশন কন্ডিশন টেম্পারেচার একটা মেনটেন করতে পারি, এবং রিয়েকশনটি অপটিমাইজ করতে পারি আমাদের সুবিধা মতো, এবং একটা সুবিধা আছে। এছাড়া আমরা আরএনএ থেকে সিডিএনএ তৈরি করে সিডিএনএ এর একটা পুল তৈরি করে রাখতে পারি, ওই সিডিএনএ পুল থেকে আমরা পরবর্তীতে যখন যেটা খুশি, যখন কিউপিসিআর করা হয়ে গেছে সেটা করতে পারি, এক্সট্রা করতে পারি। তো ওই জন্যই 2 স্টেপটা বেশি ভালো 1 স্টেপের থেকে। বাট 1 স্টেপ ফাস্ট, রিপ্রোডিউসেবল হাইলি রিপ্রোডিউসেবল হাই আউটপুটের জন্য মেনলি বেশি ইউজ করা, বাট 2 স্টেপ ইজ ভেরি, 2 স্টেপটা সবচেয়ে ভালো। যাই হোক, এখন আমরা পড়বো রিয়েল টাইম পিসিআর। রিয়েল টাইম পিসিআর কিছু না, জাস্ট যে কিউপিসিআর এর মতো কিউপিসিআর একদম রিয়েল টাইম পিসিআর, কারণ এখানে ফ্লোরোসেন্স ডিকোডার ইউজ করা হয়। ফ্লোরোসেন্স ডিকোডারের মাধ্যমে আমরা প্রত্যেক সাইকেল পর পর ওই যে আমাদের প্রোডাক্টটা কোয়ান্টিফাই করতে পারি, প্রত্যেক সাইকেল পর পরই আমাদের প্রোডাক্টটা কোয়ান্টিফাই করতে পারি।
এটা হইতেছে রিয়েল টাইম ভিসিআর। যে এখানে একটা গ্রাফ দেখানো হয়েছে সাইকেল নাম্বারের সাথে রিলেটিভ প্রোটোসেন্স। প্রত্যেক সাইকেল নাম্বারের সাথে সাথে রিলেটিভ প্রোটোসেন্সটাও বাড়তে আসছে। যে এটার মেন অ্যাডভান্টেজ হচ্ছে এটা আমরা মনিটর করতে পারি, প্রোগ্রেস অফ দ্য পিসিআর রিঅ্যাকশন মনিটর করতে পারি, এবং প্রিসাইজলি amount of precisely measure the amount of amplicons measure amount of amplicons অথবা PCR প্রোডাক্ট আমরা প্রিসাইজলি মেজার করতে পারি। এটা হচ্ছে এটার অ্যাডভান্টেজ। এরপরে আমরা দেখব সিকোয়েন্স ডিটেকশন কেমিস্ট্রি। ওকে, ডিটেকশন কেমিস্ট্রিকে সিকোয়েন্স ডিটেকশন আমরা যে পিসিআর করব ওই যে ফ্লোরোসেন্স দিয়ে দেখব ওইটা আমরা কেমনে ডিটেক্ট করব, কেমনে আমরা কোয়ান্টিফাই করবো, মানে কেমনে আমরা দেখবো সিকোয়েন্সটা হয়েছে কিনা, আমাদের টার্গেট সিকোয়েন্স যে অ্যামপ্লিফাইড হয়েছে কিনা এটা দেখবো। এটার জন্য আমরা ট্যাকম্যান কেমিস্ট্রি ইউজ করি। ট্যাকম্যান কেমিস্ট্রি কি এই হচ্ছে এক ধরনের 5 প্রাইম নিউক্লিয়াস আছে, যেখানে যে ট্যাকম্যান একটা হচ্ছে ট্যাক পলিমারেজ, এটার 5 প্রাইম নিউক্লিয়াস ডোমেন আছে। এই যে এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি এটার একটা সিনথেটিক ডোমেন, একটা 5 প্রাইম নিউক্লিয়াস ডোমেন। সিনথেটিক ডোমেন যেটা এদিকে সিনথেসিস করতে থাকে, এবং 5 প্রাইম নিউক্লিয়াস ডোমেন সামনে থাকে, যেটা সামনে দিয়ে একটা একটা করে নিউক্লিয়াস বা নিউক্লিওটাইড কেটে কেটে ফেলাই দেয়, দেন পিছনে এটা সিনথেসিস করতে থাকে। ওকে, এটা এটাই ইউজ করা হয় এই জন্যে মেনলি কি ইউজ করা হয়, এই যে এখানে একটা প্রোব ইউজ করা হয়। যখন আমরা পিসিআর করব একটা প্রোব ইউজ করব। প্রোব হচ্ছে এই প্রোবটা হবে আমাদের টার্গেট সিকোয়েন্সের কমপ্লিমেন্টারি একটা প্রোব বানাবো। ওই প্রোবটা ওইখানে দিব, ওই প্রোবটা গিয়ে টার্গেট সিকোয়েন্সে বাইন্ড করে পারবে, যেটা মেইনলি দুইটা প্রাইমারের মাঝে থাকে। দুইটা প্রাইমারের মাঝে প্রোবটা বাইন্ড করবে, এবং ফাইভ প্রাইম প্রোবের 5 প্রাইম এন্ডে থাকে যে রিপোর্টার ডাই, এবং 3 প্রাইম এন্ডে থাকে কুইন্সার ডাই। রিপোর্টার ডাইয়ের কাছ থেকে রিপোর্টার ডাইকে ফ্লোরোসেন্স শো করে, আর কুইন্সার ডাই কি করে রিপোর্টার ডাইয়ের ফ্লোরোসেন্স অ্যাক্টিভিটি কুইন্স করে রাখে। যখনই দুইটা একসাথে থাকে, প্রোব একসাথে বাইন্ড করে, ডিএনএর সাথে বাইন্ড করে থাকে, তখন এই রিপোর্টার ডাইটা কোনো ফ্লোরোসেন্স শো করে না। কেন করে না? কারণ যে কুইন্সারটা এটা কুইন্স করে রাখে। যখন চেক পরিমাণে আমরা দিব, এটা এই যে প্রাইমার ধরে ধরে এটা এক্সটেনশন করতে থাকবে। এক্সটেনশন করে যখন রিপোর্টার ডাইয়ের কাছে আসবে, তখন এটা রিপোর্টার ডাইকে কেটে কেটে ফেলাই দিবে, রিপোর্টার ডাইকে কেটে ফেলবে। প্রোবের একটা একটা নিউক্লিওটাইড কেটে কেটে সামনের দিকে আগাইতে থাকবে। আগাইতে থাকলে যখনই রিপোর্টার ডাইটা প্রোব থেকে আলাদা হবে, অর্থাৎ কুইন্সার থেকে আলাদা হবে, বের হয়ে যাবে, তখনই রিপোর্টার ডাইটা ফ্লোরোসেন্স শো করবে। যখনই ফ্লোরোসেন্স শো করবে, তখনই আমরা বুঝবো যে না ঠিক আছে, যে এখানে আমরা টার্গেট যে সিকোয়েন্সটা ছিল ওই সিকোয়েন্সটা অ্যামপ্লিফাই হয়েছে, এবং রিপোর্টার ডাই অত ফ্লোরোসেন্স যত বেশি হবে তত বেশি আমরা বুঝবো, তত বেশি পরিমাণ আমরা টার্গেট সিকোয়েন্সটা অ্যামপ্লিফাইড অবস্থায় পাইছি, অর্থাৎ টার্গেট সিকোয়েন্স তত বেশি পাইছি। এটা হইতেছে এখানে মেইন কাহিনী। তো বি নাম্বার চিত্রে দেখানো হয়েছে যে দুইটা কাছাকাছি থাকলে কুইন্স করে রাখছে, কিন্তু দুইটা দূরে থাকলে এটা ফ্লোরোসেন্স শো করতেছে। এটা যে ফেনোমেননটা ইউজ করে, যে প্রেট ফ্লোরোসেন্স রেজোন্যান্স এনার্জি ট্রান্সফার, এটার মাধ্যমে মেনলি এটা কাজ করে। তো এটা হইতেছে কাহিনী। আচ্ছা, এখানে কাউরি রিপোর্টার দেয়ের কাজ হচ্ছে ফ্লোরোসেন্স শো করা। এখন কুইন্সার দেয়ের কাজ কি? কুইন্সার দেয়ের দুইটা কাজ। হচ্ছে কুইন্সার ডাইকে রিপোর্টার ডাইকে যখন ডিএনএ এর সাথে বাইন্ড অবস্থায় এটাকে ফ্লোরোসেন্স শো করতে দেয় না। আবার আরেকটা কাজ হচ্ছে এটা কি করে, এটা হচ্ছে জিএনএ এর 3 প্রাইম এন্ডের সাথে বাইন্ড করে থাকে, মানে সরি প্রোবের 3 প্রাইম এন্ডের সাথে বাইন্ড করে থাকে। এটা লাভ কি? যখন আমরা ট্যাগ পলিমারেজ দিব, এটা যদি কুইন্সারটা 3 প্রাইম প্রোবের 3 প্রাইম এন্ডের সাথে বাইন্ড করে না থাকতো, তাহলে ট্যাগ পলিমারেজটা ওই প্রোবকে প্রাইমার ধরে প্রোবের 3 প্রাইম এন্ড থেকে এক্সটেনশন করে ফেলতো। তো তাহলে তো আমাদের টার্গেট সিকোয়েন্স পিছনে পড়ে গেছে, তাহলে টার্গেট সিকোয়েন্স আমরা পেতাম না। এই জিনিসটা যাতে না হয়, এই জন্য কুইন্সার 3 প্রাইম এন্ডের সাথে বাইন্ড করে থাকে যাতে, এবং এটা
ত্যাগ পলিমারেজ এনজাইমকে 3' এন্ডে প্রোবে 3' এন্ডে বাইন্ড করতে পাঠাবে। তো তখন পলিমারেজটা প্রাইমারের 3' এন্ডের সাথে বাইন্ড করে দেন 5' টু 3' এর দিকে এক্সটেনশন করতে থাকে। এটা হচ্ছে মেইন কাহিনী। এখানে আমরা স্টেপ প্রসেস কেমনে কি কাজ করে এটা দেখবো। এখানে একটা লাইন আছে যে এই প্রোবটা টোটাল পিসিআর এ কোনো প্রভাব ফেলে না। এই প্রোবটা টোটাল পিসিআর কোনো পিসিআর প্রাইমারি কোনো প্রভাব ফেলে না। ওকে, আরেকটা প্রসেস হইতেছে এটা এটা হচ্ছে আমরা পড়ছি চেকপয়েন্ট কেমিস্ট্রি, চেকপয়েন্ট প্রোব ইউজ করে। আরেকটা হচ্ছে সাইবারগ্রিন ডাই প্রসেসে এক ধরনের ডাই ইউজ করা হয়। ডাইটা মেনলি কি করবে, ডিএনএ ডাবল স্ট্যান্ড ডিএনএ এর সাথে বাইন্ড করে থাকে। ডাবল স্ট্যান্ড ডিএনএ এর সাথে যখন বাইন্ড করে থাকে তখন এটা ডাইটা প্রোডাকশন শো করে। এটা হচ্ছে মেইন কাহিনী। যখনই আমরা পিসিআর প্রোডাক্টটা আমরা পিসিআর করবো, ডাবল স্ট্যান্ড ডিএনএ সিনথেসিস হবে। যত বেশি সিনথেসিস হবে সাইবারগ্রিনটা ডাবল স্ট্যান্ডের সাথে তত বেশি গিয়ে যুক্ত হবে, তত বেশি প্রোডাকশন শো করবে। এটা হচ্ছে সাইবারগ্রিনের প্রসেস। এখানে চেকম্যান আর সাইবারগ্রিনের কিছু ডিফারেন্স আছে, এটা আমরা পরে নিব। ওকে, আরেকটা হচ্ছে প্যাসিভ রেফারেন্স ডাই হচ্ছে এটা মেইনলি ব্যাকগ্রাউন্ড নয়েজ কমানোর জন্য ব্যবহার করা হয় এবং মোস্ট কমনলি ইউজ প্যাসিভ ডাই হচ্ছে রক্স ডাই। কমনলি ইউজ। এটা মানে নর্মালাইজার হিসেবে ব্যবহার করা হয়। কারণ নর্মালাইজেশন ইজ নেসেসারি টু কারেক্ট ফর ফ্লাকচুয়েশন। যে ফ্লাকচুয়েট হবে ওই ফ্লাকচুয়েটকে নর্মালাইজ করার জন্য প্যাসিভ ইনভার্টার ডাইটা ব্যবহার করা হয়। ওকে, এখানে স্টেপস অফ পিসিআর দেওয়া আছে কেমনে কি করে। এই যে এপাশে সাইবারগ্রিন কেমনে ডাবল স্ট্যান্ড ডিএনএর সাথে বাইন্ড করে আছে দেখেছে। যত বেশি ডাবল স্ট্যান্ড তত বেশি সাইবারগ্রিন যুক্ত হয়েছে, এটা দেখানো হয়েছে। আর এদিকে দেখানো হয়েছে যে সিডিএনএ সিনথেসিস হয়েছে, সিডিএনএ যে ডিএনএসাইজেশন প্রাইমারি পিসিআর এর স্টেপগুলো দেখানো হয়েছে। তারপর হচ্ছে দুই ধরনের স্ট্যান্ডার্ড কোয়ান্টিফিকেশন, দুই ধরনের স্ট্যান্ডার্ড আছে। একটা হচ্ছে অ্যাবসলিউট কোয়ান্টিফিকেশন আর একটা হচ্ছে রিলেটিভ কোয়ান্টিফিকেশন। অ্যাবসলিউট কোয়ান্টিফিকেশনে কি, অ্যাবসলিউট কোয়ান্টিফিকেশনে আমরা স্যাম্পলকে সিরিয়ালি ডাইলুয়েট করব, সিরিয়ালি ডাইলুয়েট করে দেন এমপ্লিফাই করব এবং স্ট্যান্ডার্ড একটা কার্ভ তৈরি করব। ওই কার্ভটা আননোন স্যাম্পলের সাথে কম্পেয়ার করে আমরা স্ট্যান্ডার্ড কার্ভের সাথে আননোন স্যাম্পলের যে প্লট করে যেই অ্যামাউন্টটা পাবো, যে কোয়ান্টিফাইটা করবো সেটা হচ্ছে অ্যাবসলিউট কোয়ান্টিফিকেশন। আবার একটা হচ্ছে রিলেটিভ কোয়ান্টিফিকেশন। রিলেটিভ কোয়ান্টিফিকেশন কি হয়, রিলেটিভ কোয়ান্টিফিকেশনে মেইনলি হচ্ছে যে প্রথমে একটা স্যাম্পল হচ্ছে যে ডিজেট থাকে, আর একটা যে ডিজেট অফ দ্য সেম জিন, আর একটা হচ্ছে আনডিজেট থাকে। ডিজেট এবং আনডিজেটের মধ্যে রিলেটিভ কম্পারিজন করে মেইনলি এই কোয়ান্টিফিকেশনটা করা হয়। একটা ডিজেট করবো একবার, একটা আনডিজেট করবো একবার, আর দুইটার করে দেন দুইটার পিসিআর করে দেন দুইটার মধ্যে কম্পেয়ার করবো। এবং এখানে নর্মালাইজার হিসেবে ইউজ করা হয় বিটা অ্যাক্টিন অথবা গ্যাপ ডিএসও নর্মালাইজার হিসেবে ব্যবহার করা যায় এই কোয়ান্টিফিকেশনে। এটাই এই যে এখানে দেখা যাচ্ছে 3-fold সিরিয়াল ডাইরেকশন, একটা 6-fold সিরিয়াল ডাইরেকশন। ওকে, এখানে কেমনে কিভাবে স্যাম্পল প্রিপারেশন করব সেটা দেখানো হয়েছে। যে রিঅ্যাকশন সিস্টেম লাগবে না, দেন রিয়েল টাইম পিসিআর অ্যানালাইসিস টেকনোলজিগুলো আমরা পরবর্তীতে দেখে নিব। ওকে, রিয়েল টাইম ইউজার্স আছে, ইউজেস অফ পিসিআর কিসে ইউজ হয়, ফরেনসিকে ইউজ হয়, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম ফুড ডিটেকশনে ইউজ হয়, প্যাটার্নিটি টেস্টে ইউজ হয়, আর্কিওলজিতে ওয়াইল্ড লাইফ কনজারভেশন, ডিজিজ ডায়াগনোসিস, ডিজিজ ট্রিটমেন্ট, বেসিক রিসার্চ এক্সেট্রা কাজে পিসিআর ইউজ হয়। ওকে, থ্যাংক ইউ।